নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পুর ভরা লঙ্কার চপ বা স্টাফ চিলি পকোড়ার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি এই পুর ভরা লঙ্কার চপ বা স্টাফ চিলি পকোড়া কীভাবে বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি 6টা বড় সাইজের আচারি লঙ্কা। প্রথমে প্রত্যেকটা লঙ্কার মাঝখানটা চিড়ে ভেতরের বীজগুলো বার করে নিচ্ছি, তা না হলে কিন্তু তেতো লাগবে। এইভাবে ছুরি দিয়ে মাঝখানটা কেটে ভেতরের বীজগুলো বার করে নিলাম 6টা লঙ্কারই। স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল, দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো কুচনো কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা আলুগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/4 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার ম্যাশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার স্প্যাচুলা দিয়ে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ক্রাশ করে নেওয়া কড়াইশুঁটি আর 1 টেবিল স্পুন ক্রাশ করে নেওয়া কাজু বাদাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চাট মশলা। এবার দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন করে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। দিয়ে দেব স্বাদ মতো চিনি। নুন চিনি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। সব উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লঙ্কার ভেতরে ভরার জন্য পুর বা স্টাফিং কিন্তু আমার অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এইবার একটা বাটির মধ্যে রেখে পুর বা স্টাফিংটাকে ঠান্ডা হতে দেব। এইবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। বেসনটা কিন্তু আমি চেলে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। খুব ভালোভাবে বেসনটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। বেসনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা ঘন বা থিক ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করব না, ব্যাটারটা ঘনই করতে হবে। আমি কিন্তু ক্লকওয়াইজ স্পুন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার টিস্যু পেপার দিয়ে চারধারটা মুছে নিয়ে আমি ঢাকনা দিয়ে ব্যাটারটা সাইডে রাখবো। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার স্টাফিংটা ঠান্ডা হয়ে গিয়েছে বা পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে অল্প অল্প করে পুর বা স্টাফিং নিয়ে লঙ্কার ভেতরে ভরে দিচ্ছি। একদম কিন্তু ভর্তি ভর্তি করে দেব না, সামান্য একটু খালি রাখবো, তা না হলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসতে পারে। সবগুলো লঙ্কার ভেতরে পুর বা স্টাফিং আমি ভরে দিয়েছি। ব্যাটারটাকে আবারও আমি স্পুন দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। গ্যাস ওভেনে আমি আগের থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি বেশ খানিকটা রিফাইন অয়েল আগে থেকে হাই ফ্লেমে গরম করে রেখেছি। এইবার এক একটা লঙ্কা নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লঙ্কার ভেতরে কিন্তু পুর বা স্টাফিং ভরা আছে। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এই লঙ্কার চপ বা
চিলি পকোড়া ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। সেকেন্ড স্টেপ, 2 পিঠ বাদামি করে ভেজে নেওয়ার পর আমি সার্ভিং প্লেটে সস আর স্যালাডের সাথে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।